ত্রিপুরা রাজ্যের পর্যটন তথা ধর্মীয় প্রেক্ষাপটের মানচিত্রে নবতম সংযোজন হিসেবে উঠে আসছে উদয়পুরের বনদুয়ার। রাজ্যের মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে আজ উদয়পুরের বনদুয়ারে প্রায় 58 কোটি টাকা প্রস্তাবিত ব্যয় বাজেটের 51 শক্তিপীঠের অবিকল প্রতিরূপ নির্মাণ কাজের শিলান্যাস পর্ব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে গোটা ত্রিপুরা রাজ্যের পর্যটন মানচিত্রের ক্ষেত্রে আজকের এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন এই কাজ সময়ের সাথে শেষ হবে এবং এই কাজ শেষ হয়ে গেলে এটা গোটা ভারত তথা পৃথিবীর কাছে ত্রিপুরাকে অন্য আঙ্গিকে পরিচিতি দান করাবে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন দাবি করেন এই সময়ের মধ্যে রাজ্য ত্রিপুরাতে প্রায় মিটারের মতো করে প্রতিদিন বিভিন্ন প্রকারের উন্নয়নমূলক কাজের পরিকল্পনা গ্রহণ হওয়ার পাশাপাশি কাজ চলছে এবং কোনো কোনো ক্ষেত্রে কাজ শেষ হচ্ছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মুখ্যমন্ত্রী সহ অন্যান্যদের উপস্থিতিতে দাবি করেন এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্য সার্বিক ক্ষেত্রে পর্যটন ক্ষেত্রের বিকাশে গোটা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। বিভিন্ন পর্যটন ক্ষেত্র সময়ের দৃষ্টান্ত টেনে এনে সুশান্ত চৌধুরীর দাবি হচ্ছে এই সময়ের মধ্যে সরকার পরিকল্পনা করে বর্তমান তথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ত্রিপুরার পর্যটন ক্ষেত্রে অবিস্মরণীয় পরিবর্তন সূচিত করছে। মুখ্যমন্ত্রী, পর্যটন মন্ত্রী ছাড়াও আজকের এই অনুষ্ঠানে ত্রিপুরা সরকারের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, কাকরাবন শালগড়া কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বাগমার বিধায়ক রামপদ জমাতিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এখানে এমএসএমইর যে বিষয়গুলো আসছে সেই পর্যটনকে সামনে রেখে ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্পের যে ব্যবস্থা সেগুলোও কিন্তু উন্নয়ন হবে। এখানে এই পর্যটনের বা এই ধরনের যে আমাদের যে ডেভেলপমেন্ট হচ্ছে তাতে করে ডাইরেক্ট অর ইনডাইরেক্টলি অনেকের কিন্তু আমাদের কর্মসংস্থানের সুযোগ হবে। এখানে হসপিটালিটির থেকে শুরু করে যখনই বাইরের থেকে মানুষ আসবে, দেশ বিদেশ থেকে আসবে, ইভেন আমাদের রাজ্যেরও যখন বাইরের থেকে অনেক আসবে তাদের আতিথেয়তার জন্য একটা কর্মসংস্থানের সুযোগ আসবে। সেখানেও কিন্তু এই আর্থসামাজিক উন্নয়ন সেটা হবে। বিভিন্ন জায়গায় পরিবহন, ট্রান্সপোর্টের তারও প্রয়োজন হবে, কারণ এখানে যখন আসবে কি করে আসবে, তো আসতে গেলে ট্রান্সপোর্টের প্রয়োজন। তো ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু আমাদের আর্থিক উন্নয়ন সেটা সম্ভব হবে। যারা ট্যুর অপারেটর আছেন সেখানে ট্যুর অপারেটরদেরও কিন্তু তাদেরও যে কাজ অনেকটা বেশি তাদের উন্নয়ন হবে এবং তাতে করে সেখানেও কিন্তু ট্যুর অপারেটর যারা আছে তাদেরও সেখানে তাদের যে কর্মসংস্থানের সেখানেও সুযোগ থাকতে হবে এবং তাই সেখানেও এমপ্লয়েবিলিটি যেটা আছে সেটাও বাড়বে। এখানে আমাদের ত্রিপুরাতে আপনারা সবাই জানেন যে হস্ত কারুশিল্প সেটা আমাদের একটা গর্বের বিষয়। সেগুলো বিক্রির যে সুবিধা সেটাও এখানে ত্রিপুরাতে বাড়বে। এই ধরনের যে আমাদের সেন্টার এখানে হচ্ছে, যে ধর্মীয় যে সেন্টারগুলো হচ্ছে বা অন্যান্য যেসব আমাদের পর্যটনের যে সুবিধা এখানে হচ্ছে তাতে করে সেটাও আমাদের সুযোগ আসবে। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।